नमस्कार बंधुरा सन्ध्या रेसिपि उइथ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা সামনেই হোলি স্পেশাল আজকে আমি কালারফুল বেবি মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বন্ধুরা এখানে আমি 10 টাকার সুজির প্যাকেট নিয়েছি। এই 10 টাকার সুজি দিয়ে আজকে আমি 1 কেজি মিষ্টি বানাবো। তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেই বন্ধুরা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই আমি সুজিটা বাটি মেপে নেব। বাটি মেপে নিলে সব কিছু মাপটা ঠিকঠাক হবে। দেখুন এখানে 1 বাটি সুজি হয়েছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে আমি উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু গলিয়ে নেব। এবার আমি ওই ঘিয়ের মধ্যে সুজি দিয়ে দেব। এবার সুজিটা আমি ভেজে নেব। সুজিটা আমি খুব লাল করে ভাজবো না, সুজির যে একটা কাঁচা গন্ধ আছে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। দেখুন বন্ধুরা সুজিটা ভাজা হয়ে গেছে। আর সুজিটা ভাজার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখুন বন্ধুরা এই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি। এবার আমি এই বাটি মেপে 2 বাটি দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন। এবার উনুনের জালটা হালকা রেখে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে একটা ডোয়ের মতন করে নিয়েছি। এবার এটা আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা সুজিটা ঠান্ডা হয়ে গেছে। সুজিটা কিন্তু খুব ঠান্ডা করলে হবে না, হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে সুজির মধ্যে আর 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর দেখুন এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, দিয়ে দেব। আর এখানে আমি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দিয়ে দেব। এবার আমি সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর এইটা মাখানোর সময় কিন্তু প্রথমের দিকে হাতের মধ্যে একটু লেগে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, লাস্টের দিকে ঠিক হয়ে যাবে। আর যদি খুব বেশি হাতে লেগে যায় আবার একটু হাতে ঘি মেখে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দেখুন এইরকম মসৃণ করে মাখিয়ে নিয়েছি। আর ডোটা কিন্তু খুব শক্ত করে মাখালে হবে না, একটু নরম করে মাখাতে হবে। তো বন্ধুরা আপনারা যারা ঘি পছন্দ করেন না তারা ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। অনেকে ঘি পছন্দ করে না ঘিয়ের গন্ধটা, তো সেই ক্ষেত্রে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তো এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। যেহেতু আজকে আমি বেবি মিষ্টি বানাবো, এই দেখুন বন্ধুরা এইটুকু করে নিয়ে মিষ্টিগুলো আমি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি এই রকম করে বানিয়ে নেব। তো আপনারা চাইলে অন্য শেপ দিয়ে দিতে পারেন। আমি এই রকম গোল গোল শেপ করেই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। দেখুন এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি, দিয়ে দেব। এবার আমি এই বাটি মেপে 1.5 বাটি জল দেব। তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নেব। দেখুন বন্ধুরা চিনিটা গলে গেছে, শিরাটা ফুটেও গেছে। দেখুন চিটচিটে শিরা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এবার আমি এখান থেকে 10 থেকে 12টা মিষ্টি চিনির শিরার মধ্যে সেদ্ধ করে নেব। তারপরে বাদ বাকি মিষ্টি আমি তেলে ভেজে নেব। এবার আমি ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব।
তো বন্ধুরা মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে সেদ্ধ করার সময় কিন্তু উনুনের জালটা একেবারে হাই রাখতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। তো বন্ধুরা 7 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, এবার আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি বাকি মিষ্টিগুলো তেলে ভেজে নেব। তো মিষ্টি ভাজার জন্য কড়াই আমি দিয়ে দেব সাদা তেল। এবার তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি 10টার মতন মিষ্টি দিয়ে দেব। তো মিষ্টিগুলো প্রথমে আমি খুন্তি লাগাবো না, তেলটা শুধু এইভাবে নিয়ে নাড়িয়ে দেব। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো আমি এমনি নাড়িয়ে নিতে তেলের মধ্যে ভেসে উঠেছে। তেলটা দেখুন খুব গরম হয়ে গিয়েছিলো বলে দেখুন মিষ্টিগুলোর কালারও চলে এসেছে। এই মিষ্টিগুলো আমি একটু কড়া করে ভেজে নেব। খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু মিষ্টিগুলো ভেজে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো সব সাইডে ভালো করে ভাজা হবে। দেখুন বন্ধুরা মিষ্টিগুলো একবারে কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। মিষ্টিগুলো তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো গরম গরমই চিনির শিরার মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাকি মিষ্টিগুলো আবার ভেজে নেব। দেখুন বন্ধুরা এবারে আমি 2 রকম কালার করে ভেজে নিয়েছি। একটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর একটা একেবারে হালকা করে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলো এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার আমি মিষ্টিগুলো 15 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে মিষ্টিগুলো চিনির শিরাটা ভালো করে শোষ করে নেবে। তো ফিরে আসছি আমি 15 মিনিট পর। বন্ধুরা ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন 15 মিনিটে মিষ্টিগুলো কিন্তু চিনির শিরা ভালোভাবে শোষ করে নিয়েছে, আর খুব সুন্দর মিষ্টিগুলো দেখুন নরমও হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখুন। তো মিষ্টিগুলো এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা সব মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন একদম কালারফুল মিষ্টি। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর নরম হয়েছে দেখুন, আর ভেতরটাও দেখুন কত সুন্দর রসটা দেখুন শোষ করেছে। দেখুন ভেতরটা একেবারে রসালো হয়েছে। তো বন্ধুরা একটা মিষ্টি খেয়ে আপনাদেরকে বলছি খেতে মিষ্টিটা কেমন হয়েছে। খুব সুন্দর মিষ্টিটা নরম হয়েছে, আর ভেতর পর্যন্ত রস ঢুকেছে, সেই জন্য খেতে কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা সামনেই হোলি আসছে, হোলির দিনে এইরকম 10 টাকার সুজির প্যাকেট দিয়ে মিষ্টি বানিয়ে সবাইকে মিষ্টিমুখ করে নেবেন। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।